আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা বুড়া বয়সে জাপান এসেছেন, এখন লেখাপড়া মাথায় ঢুকছে না। এখন আপনি নর্মালি N5 করেই জাপান চলে এসেছেন, বা জাপানি ভাষায় আপনি ওই রকম দক্ষ না। এখন আপনার মাথায় আর জাপানি ভাষা ঢুকছে না। N5 N4 পরীক্ষা বা N3 পরীক্ষা কোনোটাই আপনাকে দিয়ে পসিবল না। এই ভিডিওটা আপনার জন্যই। মূলত যদি আপনি অনার্স করে থাকেন তাহলে অবশ্যই আপনি খুব ইজিলি জব ভিসায় কনভার্ট করতে পারেন। এখন এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনাকে জব খুঁজে দেবে কে? তো জব খুঁজে দেওয়ার জন্য জাপানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে যেগুলোকে হাকেন খাইসা বলে। হাকেন খাইসা এটা আবার কি? হাকেন খাইসা হচ্ছে আপনার এবং আপনি যেই কোম্পানিতে কাজ করবেন তাদের সাথে কোলাবোরেশন করে দেওয়ার একটা আপনি হাকেন খাইসার সাথে কানেক্টেড হয়ে জবটা নিতে পারেন। বাট এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই 2 থেকে 3 লাখ টাকা গুনতে হবে এই জব। সো এটা অনেকের কাছে প্রবলেম হয়ে যায় যে এতগুলো টাকা একসাথে দেওয়া, বাট 2 থেকে 3 লাখ টাকা দিয়ে জব নেওয়া, এটাও আমার কাছে মনে হয় না খুব একটা কার্যকরী প্রক্রিয়া। তো প্রথমত আপনি তো ইজিলি কোনো খাইসাতে জব পেয়ে যাবেন না, কারণ আপনার যেহেতু নিহঙ্গ স্কিল নেই। ওই ক্ষেত্রে আপনি জাপানে আপনার সার্ভাইভাল করা খুবই কঠিন। সো আপনাকে কি করতে হবে? আপনার জন্য একটা জব সাজেস্ট থাকবে আমাকে, সেটা হচ্ছে আপনি ফুদোসান খাইসায় জব জয়েন করতে পারেন। তো ফুদোসান খাইসা এটা আবার কি? ফুদোসান খাইসাটা হচ্ছে ধরেন আপনি একটা বাসা নেবেন এবং বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে আপনি ডিরেক্টলি যে বাড়িওয়ালা থাকে তার সাথে কানেক্টেড হয়ে বাসাটা নেন। বাট জাপানের ক্ষেত্রে এটা পসিবল না। এটা হচ্ছে আরেকটা কোম্পানির আন্ডারে থাকে, সেটা হচ্ছে ফুদোসান বলে। ফুদোসানের কাজ হচ্ছে যে বাসা খুঁজছে তাকে বাসা খুঁজে দেওয়া, এবং যে ভাড়া দিচ্ছে তাকে হচ্ছে বাসা ভাড়া খুঁজছে যে তাকে খুঁজে দেওয়া। এক্ষেত্রে হচ্ছে ফুদোসান যদি আপনি করেন, তো ফুদোসানের যে বিষয়টা আমি রিসেন্টলি যেটা জেনেছি সেটা হচ্ছে আপনার ফুদোসানে কোনো ফিক্সড স্যালারি নেই। এক্ষেত্রে আপনারা বলবেন যে তাহলে আমরা ইনকাম কিভাবে করব? তো ইনকাম করার পদ্ধতিটা হচ্ছে অ্যাডভান্স যে টাকাটা হয় সেটার 40% টাকা আপনাকে প্রোভাইড করা হবে। তো এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমি যদি 1 মাসে কোনো কাস্টমারই না আনতে পারি তাহলে তখন আমি কি করব? বা আমি এইভাবে এখানে কিভাবে চলবো? এটার বিষয় হচ্ছে আপনি কাস্টমার পাবেন না সেটা খুবই রেয়ার, আপনি রেগুলারলি কাস্টমার পাবেন। আর এমন কিছু মাস যাবে যেখানে আপনি হচ্ছে এক্সটার্নাল মানে প্রচুর পরিমাণে কাস্টমার পাবেন, যেটা দিয়ে আপনি হচ্ছে আরও 2-1 মাসও চলে যেতে পারবেন। এমন আমি শুনছি যে 1 মাসে 7 থেকে 8 লাখ টাকা ইনকাম করছে এরকম ফুদোসান এখন জাপানে এভেলেবেল। সো আপনি যদি 1 মাসে 7-8 লাখ টাকা ইনকাম করেন আর 2 মাস ইনকাম না করলেও কিন্তু আপনার চলতেছে। আর এই জবটা এই জন্যই আপনি জয়েন করবেন কারণ আপনার নিহঙ্গ লেভেল ভালো না। তো নিহঙ্গ লেভেল ভালো না, আপনি কিভাবে এই জবটা পাবেন? এটা হইলো আপনি এখানে বাংলাদেশি প্রচুর পরিমাণ আছে, তাদের বাসা খুঁজে দিবেন এবং বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে আপনি নেপালি কাস্টমার, বাংলাদেশি কাস্টমার এটসেট্রা ইংলিশ দিয়েও আপনি কাস্টমার ম্যানেজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাস্টমারের অভাব হওয়ার কথা না। আর এই জবে আপনার নিহঙ্গি স্কিল এই জন্যই ফলো করবে না, কারণ এখানে হচ্ছে আপনি কাস্টমার আনলে আপনারও লাভ, কোম্পানিরও লাভ। আর আপনি যদি কাস্টমার না আনেন তাহলে আপনাকে ওনারা স্যালারি দিচ্ছে না। সো নিহঙ্গতে ওই রকম আপনাকে ফোকাস করার দরকার নেই। একটা হচ্ছে নিহঙ্গ আপনি ভালো পারতেছেন না, দ্বিতীয়টা হচ্ছে আপনি টাকা দিতে চাচ্ছেন না। তো ফার্স্ট জবটা আপনি টাকা ছাড়া এখানে যদি জয়েন করেন তখন আপনার ভিসাটা উঠে গেলে নেক্সট টাইম আপনি অন্য জায়গায়ও অ্যাপ্লাই করতে পারতেছেন। এটা হচ্ছে আপনার জন্য প্রফিট। সো বুড়া বয়সে যারা জাপান আইছেন, অনার্স মাস্টার্স আছে, তারা অবশ্যই ফুদোসানের জবটা ট্রাই করে দেখতে পারেন। এটা আপনাদের জন্য সাজেস্ট। তাছাড়া যেহেতু আপনার নিহঙ্গ নেই, হাকেন খেসে দিয়ে যে জবগুলো আপনি করবেন সেই জবগুলা দেখা যাবে মোটামুটি একটু টাফ জব হবে। শারীরিক যেই কষ্টের যে জবগুলো আছে সেই ক্ষেত্রে দেখা যাবে 3 লাখ টাকা দিয়ে জব নেওয়ার পরও আপনি কিন্তু জবটা নিয়ে খুশি না। তো প্রথমে যদি আপনি ফুদোসান খাইসাতে ঢুকেন তাহলে দেখা যাবে আপনি আপনার মন মতো কাজ করতে পারবেন। দেখা যাবে বেশিরভাগ সময় আপনি ফ্রি থাকতে পারবেন, এবং ফ্রি সময় কিভাবে কাস্টমার আনা যায় সেই সম্পর্কে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারবেন। বিভিন্ন ওয়েতে আপনি কাস্টমার আনতে পারবেন। দেখা যাবে যে কিছু সিক্রেট টিপস আছে। দেখা যাচ্ছে যদি আপনি বাংলাদেশের সাথে কানেক্টেড হন, যেখান থেকে বাংলাদেশ থেকে যেই স্টুডেন্ট গুলো আসতেছে ওনাদের সাথে যদি আপনি কানেক্টেড হন, তাদের সাথে আপনি কাজ করে
আপনার কাস্টমারও আনতে পারেন এবং ওনাদেরকে হেল্পও করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে দুই পক্ষেরই মোটামুটি লাভই হবে, লস হবে না। নিহঙ্গ বাক্যতে 2 বছর ইনভেস্ট না করে আপনি ফুদোসান জবে নর্মালি ঢুকে যেতে পারেন। সেক্ষেত্রে কি হবে, প্রথমত তো আপনার জব ভিসায় কনভার্ট হয়ে গেল। নেক্সট টাইম আপনি কিন্তু চিন্তা ভাবনার সময় পাচ্ছেন। চিন্তা ভাবনার সময় বলতে আপনি এরপরে জব সুইচ করবেন কি করবেন না, বা সুইচ করলেও তখন কিন্তু আপনি একটা সময় পেয়ে যাচ্ছেন। ওই সময় কিন্তু আপনার টিউশন ফির যে প্যারাটা আছে, এখন আপনি নিহঙ্গ বাক্যতে থাকাকালীন প্রতি মাসে মাসে আপনার যেই টিউশন ফিসের টেনশন সেটাও কিন্তু আপনার কমে যাবে। কাস্টমার না আনতে পারেন, তখন কিন্তু আপনি একটু সমস্যায় পড়বেন। তো ভেবেচিন্তে আপনি সিদ্ধান্ত নিবেন যে আমি কি পজিশন খাইসাই জব করব, না আমি সেনমন গাক্কুতে ঢুকবো, নাকি আমি জবে সুইচ করার সময় হাকেন খাইসার সাথে যোগাযোগ করে অন্য কোনো জবে ঢুকবো। সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি কোন দিকটা আপনার জন্য বেটার সেটা চিন্তা ভাবনা করে আপনি ওই দিকে সুইচ করতে পারেন। বাট আমার সাজেশন এটাই থাকবে, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করে পজিশনের জবটা করেন।